আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের 3 নাম্বার নিয়ম অর্থাৎ এমএম এমএম এর বেসিক নিয়মটা শিখব। এখানে 3টা ক্লাস হয়েছে, 3টা অঙ্ক করাইছি, এই অঙ্কটা বাকি আছে, এটা পরে করাই দিব। এখন এমএম অ্যাজাম্পশনের মূলনীতিটা ওই এনআইএফ থেকে আসছে। আমি আপনাকে আলাদা, যেমন এনওআই এর জন্য আলাদা এরকম সূত্র শিখাইনি, এমএম এর জন্য আলাদা কোনো সূত্র শেখাবো না। এমএম এর অঙ্ক বেশ জটিল, কারণ এখানে ট্যাক্স থাকে, কোম্পানি থাকে, 2 ধরনের কোম্পানি। ওনার মতে এমএম বলতেছে 2 ধরনের কোম্পানি। একটা কোম্পানি ঋণ নেয়, ঋণ গ্রহণ করে, আর একটা ঋণ নেয় না। ঋণ যে গ্রহণ করে সে হলো লিভার্ড, এটাকে এল দ্বারা প্রকাশ করে। ঋণ গ্রহণ করে, আমরা এল তে বোঝা যাচ্ছি লোন, লিভার্ড আসলে ঋণ গ্রহণকারী। আর আরেকটা হলো আনলিভার্ড, ইউ, যে ঋণ নেয় না, যেসব প্রতিষ্ঠান সুদ পছন্দ করে। এখন এটার ক্ষেত্রে একভাবে অঙ্ক করতে হয়, এটার ক্ষেত্রে আরেক বেশ আলাদা আলাদা সূত্র আছে, কিন্তু আমি আপনাদের শর্টকাট মেথড শিখাবো। কোনো সূত্রই মুখস্থ করতে হবে না, ওই যে আগে যে সূত্র শিখছিলেন সেই সূত্র অনুযায়ী সব কাজ করে ফেলবেন। চলেন একটা অঙ্ক করি। কোম্পানিজ ইউ এন্ড এল আর ইন্ডিকেট অফ এভরি respect that U is unlevered while L has 10 lakh of 5% bond outstanding. ইউ এবং এল এর এই জায়গায় আমি যা যা তথ্য আছে সেগুলো দিয়ে রাখতেছি। ইউ হলো ঋণ নাই, 5% ঋণ নাই, আর এইখানে নিয়ে রাখছে ওই 10 লাখ টাকা। 2 নাম্বার তথ্য বলতেছে ইবিআইটি 2 লাখ, কস্ট অফ ইকুইটি ইউ 10%। 3টা তথ্য দেওয়া আছে। ইবিআইটি এটা 1 নাম্বার তথ্য। এই 5% ঋণের সুদের হার। 3 নাম্বার ইবিআইটি, ইবিআইটি হলো আপনার 2 লাখ। আর 4 নাম্বার তথ্য কে ই 10%, এটার নাই। প্রথমে আমরা ট্যাক্স যদি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে সেটা শিখবো। প্রথমে শিখবো কি, ট্যাক্স যদি না দেওয়া থাকে, উইদাউট ট্যাক্স। দ্যাট দেয়ার আর নো কর্পোরেট ট্যাক্স, কোনো ট্যাক্স নাই, তাহলে অঙ্ক কিভাবে করতে হবে। ভ্যালু অফ ইউ ফার্ম, ভ্যালু অফ এল ফার্ম, ট্যাক্স না থাকলে এটা কিভাবে করতে হবে। উইথ আউট ট্যাক্স। আমাদের ফার্স্টে বলতেছে ভ্যালু অফ, 1 নম্বরে ভ্যালু অফ ভি ইউ করো, ভি ইউ বের করো। এখন ভি ইউ যদি আমি করতে চাই, তাহলে আমার ভি ইউ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। ভি কিভাবে বের করতাম একটু মনে করি আমরা। ভি বের করতাম, কত ক্লাস শিখেছিলাম, ইবিআইটি ভাই কেও। আচ্ছা, আমরা প্রথম থেকে করি।
বেসিক তো আপনার ক্লিয়ার থাকতে হবে। ফার্স্টে ইবিআইটি লিখতাম, 10 লাখ। এভাবে করতে হবে না, এই সূত্র দিয়ে করে ফেলবেন। ইন্টারেস্ট, এই লোকের কোনো ইন্টারেস্ট নেই, এটা কোন লোক? ইউ কোম্পানি। আর এল কোম্পানির কিন্তু ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট আমি বাদ দিলাম। ইন্টারেস্ট হলো কত? 5%। 10 লাখের 5%, 50,000। এটা হলো ENI। পরে আমরা কি করতাম? আহ একটা জিনিস দেখতেছি, ইউ ফার্মের এই দুইটা কিন্তু সেম জিনিস। ইউ ফার্মের এইটার এটা কিন্তু সেম। ইবিআইটি যে কথা, এনআই কিন্তু এক কথা। এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত মনে রাখবেন। কে ই এটা আছে হলো 10%, এটা দেওয়া নাই, তো এটা বের করা যাবে না আর কি, এটা স্থগিত দেখে নিই। এখন এস সমান সমান NI/KE। এইটা এটা ভাগ করলাম, আমার আসতেছে কত? আহ সরি, আমাদের ইবিআইটি তো 2 লাখ, ভুল লিখছি। ভাগ করলাম, 20 লাখ টাকা আসতেছে। এইভাবে করলাম, 20 লাখ টাকা আসছে। উত্তর শেষ কিন্তু। আমি এর সূত্র ব্যবহার করি নাই, এমনি এমনি 20 লাখ বের করছি ছকের মাধ্যমে। এখন আমি একটু একটু সামনে আগাচ্ছি। এরপরে কি করতে হবে? সরি, আমি ভুল করছি। এতে এস এর মান বের করছি, আমি বি এর মান বের করতেছি। এই দুইটা যোগ করলাম, 20, 20 লাখ। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি এই পর্যন্ত, কেন অঙ্কটা করছি সবকিছু দেখাচ্ছি। দেখেন, এইটার এটা কিন্তু সেম, আর এইটা এটা সেম। ইউ কোম্পানির এস আর বি এর মান সেম হয় কেন? কারণ এস প্লাস বি, এস এর মান 20 লাখ, বি এর মান নাই। তার মানে ইউ কোম্পানির এস আর বি সবসময় সমান হবে। কারণ কি? বি এর মান নাই। এটা আমার শেখানোর উদ্দেশ্য, আর কিচ্ছু না। আচ্ছা, আরেকটা কথা। এখন কে ও বের করি আমি। কে ও, উপরে ইবিআইটি, নিচে হলো V/100। এটা তো আমি শিখছি। এটা ভাগ করলাম। আমার পড়ানোর উদ্দেশ্য, ইউ কোম্পানির কে ই কে ও এক জিনিস, কেন বি নাই, ঋণ নাই। তার মানে আমি যদি এইখানে এই 20 লাখ যদি এইভাবে সূত্র ব্যবহার করে ফেলি, ইবিআইটি ভাগ কে ই, সূত্র কিন্তু আমারটা ঠিক থাকবে। আসলে বি এর সূত্রটা, এটা কোন সূত্রই হইল না। বি এর সূত্রটা ছিল ইবিআইটি ভাগ কে ও। আপনার কে ই দিয়ে রাখছি কেন? কে ই আর কে ও তো এক জিনিস। ইউ এর জন্য কে ই কে ও এক জিনিস। সো বইতে দেখবেন এই সূত্র ব্যবহার করতেছে, ইবিআইটি ভাগ কে ই। সূত্রটা 100% ঠিক, 100% ঠিক। কেন? কেই আর কেও সেম হয় ইউ ফার্মের জন্য, বাট এল ফার্মের জন্য এগুলো সব চেঞ্জ আগের মতো হয়। যে এগুলো এটা দেওয়া থাকবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে আলাদা আসবে, এখানে আলাদা আসবে। তাহলে সেই হিসাবে ইবিআইটির মানকে আমি কেই দ্বারা ভাগ করে 20 লক্ষ টাকা লিখে প্রথমটার উত্তর দিয়ে দিলাম। তার কোনো কোয়েশ্চেন আছে? আজকের এই পড়া থেকে আমি কি কি শিখলাম? ইউ কোম্পানির জন্য ভি সমান সমান ভি ইউ সমান সমান ভি এস
ইউ, কে ই ইউ সমান সমান কে ও ইউ, এটা আমি শিখতে পারছি, প্রমাণ করে দিলাম। 2 নাম্বার রিকোয়ারমেন্ট দ্বারা বলতেছে ভ্যালু অফ এল, ভি এল বের কর, ভ্যালু অফ এল বের কর, ভি এল, ভি এল বের করো। ভি এল বের করতে হইলে আপনি এইভাবে বক্স করতে পারবেন না, কারণ কে এর মান নাই এই অঙ্কে। তখন আপনাকে বিকল্প চিন্তা করতে হবে। ভি এল হলো ভি ইউ, ভি ইউ প্লাস, ভি ইউ প্লাস, যদি আপনার সেখানে ট্যাক্স থাকে, ট্যাক্সের যে সুযোগ সুবিধাটা টিডি যোগ করতে হয়। যেহেতু ট্যাক্স নাই, সো আপনার ভিএল ভিইউ সেম, ভিএল ভিইউ সেম। চলো আমরা একটু সূত্র দেখে আসি। যে সূত্রগুলো এখানে দেওয়া আছে সব সূত্র, এ টু জেড সূত্র যা আছে, এম এম, এই যে এম এম এর সূত্র। যদি ট্যাক্স না থাকে তো ভিইউ আর ভিএল সেম, ট্যাক্স থাকলে ঝামেলা আছে কিছু, আমি দেখাবো এটা। তাহলে এটা আসতেছে হলো 3 নাম্বারে তারা চাইছে, 3 নাম্বার বলতেছে কস্ট অফ ইকুইটি, কে ই ইউ দেওয়া আছে, কে ই ইউ দেওয়া আছে, এই যে কে ই ইউ কোম্পানিটা দেওয়াই আছে, গিভেন কে ই ইউ। আপনি ইচ্ছা করলে কে, কেও সূত্র, এই যে এই সূত্র এটা নিয়ে ইউজ করতে পারেন, ই বি আই টি ভাগ ভি, চলে আসবে 20 লাখ ভাগ, এই যে ইবিআইটি উপরে, ভি হলো 20 লাখ ইন্টু 100, অথবা গিভেন দেওয়া আছে 10%। 4 নাম্বার, 4 নাম্বার তারা বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ ফার্ম এস এল, বলছে এস এর আপনার মার্কেট ভ্যালু, 4 নাম্বার বলতেছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এল, অর্থাৎ এস শেয়ারের মান বের করতে বলতেছে এল কোম্পানির, এস এর মান এল কোম্পানির, ভি মাইনাস বি, ভি এর মান হলো এল কোম্পানির হলো 20 লাখ, বি এর মান হলো এল কোম্পানির 10 লাখ, 10 লাখ আসবে। 5 নাম্বার রিকোয়ারমেন্ট, কস্ট অফ ইকুইটি অফ এল, কে ই এল, কে ই এল, ধরুন ইউ কোম্পানির ভি, এল কোম্পানির ভি, কে ইউ কে এল, কে ই এল বের করার জন্য সূত্র কে ই ইউ প্লাস কে ই ইউ মাইনাস কে ডি বি বাই এস, কে ই ইউ 10, কে ই ইউ 10, কে ডি 5%, বি এর মান 10 লাখ, ঋণের মান 10 লাখ, মূলধনের মান সেম। আনসার আসবে, এটা আমি আর করে দেখালাম না আপনাদের।
15%। 0.15 আসবে, বা 15%। 6 নাম্বার। 6 নাম্বারে কোয়েশ্চেন করতেছে WSCC, মানে কে ও ইউ বের করো, ও ইউ, কে ও ইউ, কে ও ইউ, কে ও ইউ, কে ইউ সেম। লাস্ট কোয়েশ্চেন, WSCC অফ এল্ক ফার্ম, KOL। KOL এর জন্য আমরা সূত্র ব্যবহার করবো, আগেও শিখছি এটা। তাহলে আমরা এখানে মানগুলো বসাচ্ছি, এস এর মান, এল কোম্পানি এস এর মান, ভি এর মান, V/B। এল কোম্পানি, KEL, KEL 15%। KEU, আমরা ক্যালকুলেশন করবো এটা, ক্যালকুলেশন করলে আনসার আসবে 17.50। সব অঙ্কই যে একেবারে সহজ হবে এরকম না। এই অঙ্কটা আমি আপনাদের বেসিকটা মোটামুটি বুঝাই দিছি, এখন আপনাদের প্র্যাকটিসের পালা। এখন এটা তো ট্যাক্স ছাড়া। এখন দ্যাট দেয়ার আর 40% কর্পোরেট ট্যাক্স রেট, ট্যাক্স সহ। ট্যাক্স সহতে কিছু পরিবর্তন করবে। কি পরিবর্তন? ট্যাক্স যেখানে আছে, সূত্রে সেখানে পরিবর্তন করবে। ট্যাক্সের ক্ষেত্রে অঙ্কের আপনার কোথায় পরিবর্তন হয়েছে এটা বলে দিই। উপরে যা আছে তাই। উপরে যেগুলো আছে সেই তথ্যগুলো ঠিক আছে, শুধু বাদ দিয়ে তথ্য দিছে এখানে। এই যে 40% ট্যাক্সটাই বাড়তেছে। এটার কাজ কি? এটার কাজ হলো এই যে সূত্রগুলোর মধ্যে বসাই দিতে হবে। আমরা উইথ ট্যাক্স করতেছি। ট্যাক্স যদি থাকে,
প্রশ্নে ট্যাক্সের পরিমাণ কি দেওয়া আছে? 40%। ট্যাক্স 40%। প্রথম হচ্ছে এই কথাগুলোই সেম বলছে, শুধু ট্যাক্স বিষয় যুক্ত করতে হবে। ভি ইউ। ভি ইউ বের করতে এই তো ঠিক আছে, এখানে বাড়তি লেস লাগাইতে হবে। 1 + টি। ট্যাক্সটা এখানে আসলো। ইবিআইটি আমাদের 2 লাখ টাকা প্রশ্ন দেওয়া আছে। আর কে 10%। তো এই ট্যাক্স তো 40%। ট্যাক্স 40%। কে এর মান হলো, কে এর মান 10%। ক্যালকুলেশন করলে আনসার আসবে। ক্যালকুলেশনটা করেন। ভাগ করে দেখেন কত আসে। 12 লাখ টাকা। ভিএল। যখন ট্যাক্স থাকবে তখন ভি ইউ এর মানের সাথে টি যোগ করবো, অর্থাৎ 12 লাখের সাথে ট্যাক্সের মান হলো 40%। তাহলে আনসার আসবে এখানে 4 লাখ, আর আগে ছিল সামনেটা তো 1,20,000 হয়। পরেরটা 1 - 0.4 সমান সমান পয়েন্ট ডি। এটা ওয়ান, সরি এখানে ভুল করছি। টি তো ট্যাক্স 40%। ডি হলো বি, একই জিনিস। এটা হলো এখানে যে ঋণ, ঋণ হলো 10 লাখ টাকা। 10 লাখ টাকার লোন নেওয়া আছে। সেই হিসাবে আপনার টাকা আসে, ক্যালকুলেশন করে নেবেন আপনারা একা একা।
চল্লিশ, 4 লাখ, 12 লাখ আর 4 লাখ হয়ে গেল 16 লাখ। KEU। KEU এর জন্য ইবিআইটি 2 লাখ, এই যে ইউ এর জন্য 2 লাখ ইবিআইটি। ভি এর জন্য, ভি এর জন্য 1,20,000। ক্যালকুলেশন একটু দেখেন তো ঠিক আছে কিনা। KEU 10% নিতে আসে। 1 - থাকবে তো, মাইনাস ট্যাক্স। ক্যালকুলেশনটা নিজেরা করে নিতে, হ্যাঁ। তাহলে আসে 1,20,000। 10% আসতেছে। SL, ইউ, V - B, V - L কোম্পানির ভি কত? 16 লাখ। বি কত? এই কোম্পানির বি, এই কোম্পানির বি বা ডেপথ 10 লাখ। 4 নাম্বার 6 লাখ। 5 নাম্বার, এই যে সূত্রটা আছে যে ট্যাক্স যখন থাকবে, এই জায়গায় ট্যাক্সের আসবে 1 - ট্যাক্স, B/S। এই মানগুলো তো আর আগের গুলো ঠিকই আছে। টাকার পরিমাণ B/S, B/S এর মান 6 লাখ। ক্যালকুলেশন করলে আসবে 10%, 15%। 15%। 1 - ট্যাক্স কিন্তু এখানে আছে, তাহলে এই জায়গায় 1 - ট্যাক্সটা কিন্তু বসাবে। 1 - ট্যাক্সটা বসাতে হবে। তো রয়ে গেল ট্যাক্স দিলে কোন জায়গায় প্রভাব পড়ে, সেটা আমরা শিখতে পারলাম। এখন ও ইউ, KOL, যেহেতু এটা এক্স, এটা হয়ে গেল KOL। এই সূত্রের মাঝে মানগুলো বসাই। এস এর মান 6 লাখ। মানগুলো আমরা খুঁজে খুঁজে বের করতেছি। এস এর মান এই যে 6 লাখ। VL, VL
যে 12 লাখ না 16 লাখ, 16 লাখ লিখলাম। কে ই ইউ 10%। বি আর ভি, এল কোম্পানির বি হলো 10 লাখ, এল কোম্পানির ভি 16 লাখ। কে ই এল 15%, 7.5% আসবে। আজকের ক্লাসটা বেশ জটিল ক্লাস, আমি চেষ্টা করছি বেসিক থেকে বুঝিয়ে আস্তে 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 পড়ানোর। 14টা রিকোয়ারমেন্ট করাইছি, হয়তো এক ক্লাসে বুঝবেন না। এই অঙ্কগুলো আপনি আরেকবার দেখেন বাসায় বসে বসে, প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলেন। বলেন কে কোয়েশ্চেন করতে যাচ্ছেন? স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, রিকোয়ারমেন্ট ওয়ানে উইথ ট্যাক্সের যে রিকোয়ারমেন্টটা ছিল, ওখানে ইভিআইটি ইন্টু 1 - ট্যাক্স রেট ডিভাইডেড বাই কেই, যদি এই ফর্মুলাটা ইউজ করা হয় তাহলে স্যার 12 লক্ষ টাকা আসছে না? হ্যাঁ হ্যাঁ, 12 লক্ষ আসছে। স্যার, একটা এটা কি 12 লক্ষ হবে নাকি? শূন্য একটা কম পড়ে গেছে। ক্যালকুলেশন আপনারা করে নেবেন হিসাব, জি স্যার। পরে আবার 12 লক্ষ লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।